ভলিউম না লাগাতে পারলে, সঠিক জায়গায় যদি ভলিউম আপনারা না লাগাতে পারেন, তাহলে কিন্তু এই অ্যাম্পলিফায়ারে বহু শব্দ হয়, মাইকে একটা বহু শব্দ যায়। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অ্যাম্পলিফায়ার বক্স কিভাবে আপনারা মেরামত করবেন। বক্স বাজাতে পছন্দ করেন বা বক্সের জন্য একটা মাইক বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার তৈরি করে থাকেন, তো মূলত 44-40 সার্কিট, সেটা হলো এই যে ভলিউমের ওয়্যারগুলো যখন খুলে যায় তখন কিন্তু আপনারা সঠিক ওয়েতে লাগাতে পারেন না। কেননা 44-40-এ আপনাদের সার্কিটে এখানে দেখুন ভলিউমের 3টি লাইন, এখানে 3টি লাইন, এখানে আর 3টি লাইন নেই। তো এখানে ব্যাস, বিট, তারপরে এখানে আপনার হলো ভলিউম। তো এই যে 3টা ভলিউম, তো 3টা ভলিউমের সেকশনটা হলো 1, 2 আর একটা নেই। তো এই আরেকটা কোথায় পাবেন এবং কোন জায়গায় লাগালে এই 44-40 সার্কিটের কোন জায়গায় আপনারা এই ভলিউমের ওয়্যারগুলো লাগাবেন। এই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে অ্যাম্পলিফায়ারটি তৈরি করা হয়েছে, তো এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করার সময় দেখুন সবগুলো ওয়্যার মোটামুটি ভালো। এখানে দেখুন এই ওয়্যারটি ভালো, তো এই ওয়্যারগুলো ভালো, তারপরে যে এই ওয়্যারগুলো ভালো, মানে মোটা ফেসের ওয়্যার। কিন্তু এই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু খুবই লরমান। তো আমি এজন্য আপনাদের এটা দেখাচ্ছি যে আসলে মূলত দেখুন এই ওয়্যারগুলো কিন্তু অনায়াসে নষ্ট হয়ে যায়। এটা 2 মাস বা 3 মাস বা 4 মাস এরকম ব্যবহার করার পরে দেখবেন যে এই ওয়্যারগুলো, লাইনগুলো মানে খুলে আসে, মিসিং হয়ে যায়। তো এই যে লরমান ওয়্যার দেখুন, এখানে এই যে ওয়্যার আমি হাত না দিতেই এই ওয়্যারগুলো খুলে আসছে। তো এই ধরনের আপনারা যখন অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, তো এই ধরনের অ্যাম্পলিফায়ার যখন তৈরি করবেন তখন অবশ্যই আপনারা একটু ভালো মানের ওয়্যার দেওয়ার চেষ্টা করবেন। তো কি মানের আমি আপনাদের দেখাই, সেম যে এই কোয়ালিটি ওয়্যারগুলো আপনারা দিলে খুব ভালো হয়। তো এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো 9টি ওয়্যার, এখানে 9টি ওয়্যার আমি নিয়েছি। তো এই 9টি ওয়্যার 3 করে, মানে 3টা ভলিউমের জন্য 3 করে 3 তিরিকে 9টা ওয়্যার আমি কিন্তু এখানে নিয়েছি। তো এই মানের এই ধরনের ওয়্যারগুলো আপনারা দিবেন, তাহলে আপনাদের এই ভলিউমের লাইনগুলো খুলে যাওয়া, মিসিং হওয়া, এই সমস্যাগুলো কিন্তু মূলত হবে না। আর এই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, তো এই ওয়্যারগুলো কিন্তু খুবই লরমান। তো আপনারা যখন অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, যারা অ্যাম্পলিফায়ার মানে ভালোবাসেন, হয়তো বা বানানোর শখ বা হয়তো বা অনেকে বানিয়েছেন, তো মূলত যদি আপনাদের এরকম সমস্যা হয় ভলিউমের, তো ওয়্যারগুলোর সমস্যা হয়, তাহলে আমি আপনাদের সাজেস্ট করছি যে এই ওয়্যারগুলো একটু হার্ডই লাগাবেন। কিভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো আমি এই যে লরমান ওয়্যারগুলো যেটা আছে এখানে খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে হালকা করে টান না দিতেই এই ওয়্যারগুলো কিন্তু খুলে আসছে, মানে খুবই লরমান ওয়্যার এগুলা। তো এই লরমান ওয়্যারগুলো কিন্তু খুব ভালো টিকসই করে না। তো এখানে এখন আমি আপনাদের এই 3টি ভলিউম লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে সবই ঠিক আছে। এখান থেকে যে ইনপুটের লাইনটা প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে ইনপুটের লাইনটা, এই ইনপুটের লাইনটা ঠিক আছে। এই যে স্পিকারের লাইনটা দেখতে পাচ্ছেন যে স্পিকারের লাইনটা কিন্তু 44-40-এর সার্কিটে এটা থাকে। তো স্পিকারের লাইনের ওয়্যার ঠিক আছে। এখানে ট্রান্সফরমারের যে লাইনটা সেটাও মোটামুটি ভালো ওয়্যার আছে। তো তার জন্য কিন্তু এই ওয়্যারগুলো কিন্তু খুলে আসেনি বা মিসিং হয়নি, কিন্তু এখানে মিসিং হয়েছে 3টা ভলিউমের। আপনারা যারা অ্যাম্পলিফায়ার বানান বা আপনারা যারা অ্যাম্পলিফায়ার পছন্দ করেন, বা অ্যাম্পলিফায়ার ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে 3টি ওয়্যার আমি নিলাম, আমি দেখাচ্ছি যে মূলত এই ওয়্যারগুলো কিভাবে আপনারা লাগাবেন। তো এখানে আপনাদের একটা কথা বলি, এখানে দেখুন এখানে 3টি লাইন, এখানে ভলিউম সেকশানে কিন্তু 3টি ওয়্যার। এই পাশে আপনারা দেখুন এখানেও কিন্তু 3টি ওয়্যারের অপশান আছে, টার্মিনাল আছে। তাহলে 3 আর 3 6, এই 3টা হলো 6টা হলো 3টা হলো বিটের, এই 3টা হলো মানে ব্যাসের। কিন্তু ভলিউম, এই যে ভলিউমের এই 3টা কোথায় পাবেন? 44-40 সার্কিটে কিন্তু এই ভলিউমের এই সাইডটা দেয়া থাকে না। তো এর জন্য অনেকেই আবার এখানে লাইন ভালোভাবে লাগাতে পারে না এবং ভলিউমটা আনতে পারে না। তো আজকের ভিডিওতে আপনারা সেটা ভালোভাবে একটু দেখুন, তাহলে এই ভলিউমের অপশানটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব যে আসলে কিভাবে ভলিউমের লাইনটা আপনারা কোথায় লাগাবেন। তো প্রথমত আমি এই
বিটেরটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই প্রথমে আমি কালো দিলাম, এরপরে আমি দিব আচ্ছা না, প্রথমে আমি এখানে লাল দিব। হ্যাঁ, প্রথমটাতে লাল দিলাম, এরপরে আমি মাঝেরটাতে কালো দিচ্ছি, এরপরে আমি তার পাশেরটাতে লাল দিলাম। তো এখন এখানে আমাদের 3টি ওয়্যার মোটামুটি লাগানো হয়ে গেছে। তো এখন আমরা লালটা এখানে যেহেতু চিহ্ন দেওয়াই আছে, তো তার জন্য আমি এই চিহ্ন বরাবর এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখতে থাকুন, লালটা দিলাম, এরপরে আমাদের যেহেতু এখানে কালোটা, তো তার জন্য আমরা এখানে কালোটা দিব। আচ্ছা, এরপরে আমরা এখানে লালটা দিব। তো লালটা যে দেখতে পাচ্ছেন এই লাইনটা যে পর্যন্ত আসছে, তো এখানে দিলেও হবে। আপনি যদি চান যে না আমি বুঝতে পারছি না, তাহলে এখানেই আপনি দিয়ে দিবেন, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে আমি 3টি ওয়্যার লাগিয়ে নিলাম, এটা বিটের জন্য। আর আচ্ছা, এরপরে আমি 3টি ওয়্যার আবার লাগাবো পরের ভলিউমে। তো আমি প্রথমে এই সাইডে কালো দিচ্ছি, আচ্ছা এখানে আমি একটা এখন লাল দিব মাঝেরটাতে। এখানে যে কোনো কালার হোক সমস্যা নাই, কিন্তু তারপরেও আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য এই কালারগুলো লাগাচ্ছি। তো এরপরে আমি দিচ্ছি এখানে সাইডেরটাতে কালো। এখন 3টি ওয়্যার এই ভলিউমে লাগানো হলো, এটা হলো বেসের জন্য। তো আমি এখানে 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। 1 2 3, এই 3টা টার্মিনালে 3টি ওয়্যার আমরা লাগিয়ে দিব। আচ্ছা, কালো একটা দিয়ে দিলাম, মাঝেরটা সেম এভাবে লাগাবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। তো দর্শক বন্ধুরা এই যে মাঝেরটা আমি লালটা এখানে লাগিয়ে দিচ্ছি, একটার সাথে যেন একটা কখনো এক না হয়ে যায়, সেদিকে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। তো এরপরে এই কালোটা এখন আমাদের এই 3টি ব্যাস বিট 3টি 6টি আমার ভলিউম 2টা লাগানো হয়ে গেল। তো এখন হলো মূল কাহিনী। তো এখানে এখন এই যে ভলিউমেরটা এখন এই সার্কিটের কোথায় লাগাবেন, যেহেতু এখানে কোনো ধরনের কোনো চিহ্ন নাই, তো কিভাবে আপনারা বুঝবেন যে কোথায় লাগালে আপনাদের ভলিউমটা কাজ করবে। তো আমি এখানে ভলিউমের এক পাশে কালো লাগিয়ে দিলাম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো একটু ধৈর্য সহকারে দেখুন। না, এখানে আমি লালটা দিব মাঝেরটাতে। এরপরে আমি দিব এর পাশে কালোটা। হ্যাঁ, তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ভলিউমে 3টি ওয়্যার আমরা লাগিয়ে নিয়েছি। তো এখন এই ভলিউমের লাইনটা কোথায় লাগাবো? তো প্রথমটা কালোটা আমরা একটা বডিতে দিব, মানে মাইনাস পয়েন্টে। আপনারা যেটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই যে মাইনাস পয়েন্টটা দেখুন, এই যে হলুদটা ট্রান্সফরমার থেকে হলুদটা, বা এখানে বডি কোনটা, হ্যাঁ বডি টার্মিনালে যে কোনো এক জায়গায় আপনার লাইনটা কিন্তু দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি বডিতে একটা দিলাম, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি বডি টার্মিনাল এটাই ধরে নিলাম, মানে এখানে আছে বডি টার্মিনাল, তো আমি দিলাম। আপনারা এখানে বডি টার্মিনাল দিবেন, যেমন ট্রান্সফরমারের লাইনটা আছে মাইনাস লাইনটা, এই মাইনাসে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এরপরে এখন লালটা কোথায় লাগাবেন? তো লালটা লাগানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা এই সার্কিটটি একটু নজর করে দেখবেন, তাহলে আপনারা এই লালটাও এবং এইটাও লাগাতে পারবেন। এখানে সার্কিটে চলে সার্কিটে কিন্তু 3টা ভলিউম, এই ভলিউমের 3টা লাইন কিন্তু টার্মিনালগুলো দেওয়া থাকে না। তো এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি, একটা ভলিউমের যে কোনো সাইটের একটা মাইনাসে দিয়ে দেবেন। হ্যাঁ, মানে এই বডি টার্মিনালে মাইনাস পয়েন্টে যাতে এটা পড়ে, সেজন্য মাইনাস পয়েন্টে দিবেন। এরপরে এই লালটা দিবেন, এই যে চিরের মতো একটা লাইন আছে দেখতে পাচ্ছেন, এই চিরের মতো এই লাইনটাতে
আপনারা মাইনাসটা দিয়ে মাঝেরটা দিয়ে দিবেন। তো দেখুন আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের ভলিউমটা কাজ করবে। যদি লাইন খুলে যায়, মিসিং হয়ে যায়, লাইন খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝেরটা দিয়ে দিলাম, এখন কালোটা আমি কোথায় লাগাবো? তো অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এই সার্কিটের সেম এই জায়গায় দুইটি পয়েন্ট থাকে, এই দুইটি পয়েন্ট শুধু মানে একদম একলা থাকে, ঠিক আছে? এখানে কোনো সংযোগ থাকে না, হ্যাঁ, এই পাশে সংযোগটা থাকে এই পাশে। তো ওই পাশে আমাদের দেখার দরকার নাই, আমরা শুধু চিনব যে কোথায় আমরা লাগাবো। এই যে এই টার্মিনালে এই জায়গায় লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের ভলিউম কাজ করবে, ভলিউমের কোনো সমস্যা হবে না, কোনো বোবো শব্দ হবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ভলিউম না লাগাতে পারলে, সঠিক জায়গায় যদি ভলিউম আপনারা না লাগাতে পারেন, তাহলে কিন্তু এই অ্যাম্পলিফায়ারে বোবো শব্দ হয়, মাইকে একটা বোবো শব্দ যায়। তো মূলত এইভাবে ভলিউমগুলো লাগাবেন, তাহলে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের আশা করি আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে এই অ্যাম্পলিফায়ার বানানো বা অ্যাম্পলিফায়ারের অ্যাডাপ্টার, ট্রান্সফরমার বা ফ্যান রিপেয়ারিং এই ধরনের বা এলইডি লাইট রিপেয়ারিং এই ভিডিওগুলো কিন্তু সাথে সাথে নোটিফিকেশন আকারে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।